বিনা দানার খেজুর খায়। এখন একটা ডুয়েট গজল বলি ছোট করে, তারপরে ইনশাআল্লাহ কলমা দরুদ পড়তে পড়তে বলছে কবর আমাদের ইবলিশের নাম কেন বদনাম হলো, ইনশাআল্লাহ পরপর সব গজল শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। লিখছে দেখো আল্লাহ 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 আল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাউন্ড সিস্টেম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা। একটু টোন দিয়ে দাও। আল্লাহ 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 আল্লাহ। রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ, গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ, গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ। সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সরল সঠিক পথে তুমি করো চালিত, না দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, না দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা, মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা। খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আল্লাহ 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 এখন সিঙ্গেল কণ্ঠ থেকে শুনতে থাকুন। আমরা আপনারা যেমন বলবেন সেই দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই। আমরা কোরআন শরীফ পড়ার জন্য ঘরে আনি, ঘরে এনে কি করি আমরা আলমারির উপরে ভালো করে কাপড় মুড়িয়ে আমরা রেখে দিই। কোরআন শরীফে সাল ময়লা পড়ে গেছে সে খবর নেই, আমাদের জামা কাপড় আমরা ঠিক প্রত্যেকদিন পরিষ্কার করি, কিন্তু কোরআন শরীফে যে কাপড় দিয়ে আমরা মুড়িয়ে রাখি সেই কাপড় পরিষ্কার করার মতো আমাদের সময় হয় না। কেন আমরা কোরআন শরীফ পড়ি না? মেয়েরা মায়েরা কম বেশি টুকটাক পড়ে, কিন্তু আমার দাদা ভাইরা একদমই পড়ে না। তো বলছে শোনো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন
মোমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই। আল্লাহ পাক এই কোরআন শরীফ সর্বপ্রথম সৃষ্টি করে লৌহে কলম সৃষ্টি করে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে আল্লাহ পাক তিনি চিন্তা ভাবনা করলেন পাহাড়ের উপরে নাজিল করবেন। পাহাড়কে বলা হলো তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল হে আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আমি এই কোরআন শরীফ আমি নিতে পারবো না। আল্লাহ পাক পানিকে বলল পানির উপরে নাজিল করা হবে। পানি বলল আমিও নিতে পারবো না। তারপরে কি করলেন বলছে দেখুন, জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই। তারপরে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি এই কোরআন শরীফ আপনার ঘরে রাখেন আপনার ঘরে ফেরেশতা আসবে। আর আপনার ঘরে কোরআন শরীফ না রেখে যদি শয়তানের বাক্স রাখেন, টিভি রাখেন, আপনার ঘরে ফেরেশতা আসবে, আপনার ঘরে শয়তান আসবে। আপনার ঘরে কোরআন শরীফ রাখলে আপনার ঘরে যদি আপনি প্রত্যেকদিন কোরআন শরীফ পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে ফেরেশতা দেবে, আপনার ঘরে রহমত ঢেলে দেবে, আপনার ঘরে ফেরেশতারা পাহারা দেবে, আপনার ঘরে শান্তি আসবে। আর আপনার ঘরে টিভি রাখেন যদি আপনার ঘরে অশান্তি হবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সে ঘরে পাহারা দেয় গো। পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক এত বড় মার্তবা দিয়েছেন, কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন। কোন ব্যক্তি যদি পড়তে না পারে সে যদি এই কোরআন শরীফ পড়া শোনেন তাকেও আল্লাহ পাক নেকি দান করবেন। আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান আপনি নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফের দিকে যদি আপনি নেক নজরে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন। কত বড় সম্মান দিয়েছেন এই কোরআন শরীফ। আর আমরা সেই কোরআন শরীফ পড়ার মতো আমরা সময় পাই না। তো বলছো শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি।
আল্লাহ পাক বলছেন কোরআন পড়লে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, বলছে দেখুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, বুকে হাত বাঁধলেন, তারপরে যদি আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে? নামাজ হবে না। কেন? আপনার কোরআন শরীফ পাঠ করতে হবে নামাজের মধ্যে, তবেই আপনার নামাজ হবে। তাহলে আপনাকে নামাজ পড়ার আগে কোরআন শরীফ শিখতে হবে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। কোরআন শরীফ সম্পর্কে গজল। এবার আপনার সামনে সিঙ্গেল মানুষ করে সেই ছেলে মা জননের বুকে আঘাত করে, সেই ছেলে মা জননের বুকে আঘাত করে। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে আর ছেলেকে ভালো কলেজে অ্যাডমিট করিয়েছে। কেন? সেও চায় যে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হোক। আমি ভিক্ষা করে খাই তো কি হয়েছে, আমি আমার ছেলেকে এডুকেটেড তৈরি করব, আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করব। তারপর কি হলো শুনুন, লেখা পড়া শিখে ছেলে বড় হয়েছে, কলেজের এক সুন্দরীকে ভালোবেসেছে। লেখা পড়া শিখে ছেলে বড় হয়েছে, কলেজের এক সুন্দরীকে ভালোবেসেছে। ধীরে ধীরে খারাপ কাজে নেমে গিয়েছে, ভালোবাসার মায়ায় পড়ে মাকে ভুলেছে। সে ভালোবাসার মায়ায় পড়ে মাকে ভুলেছে। নারী বলে যা চাহিব দেবে কি আমায়, নারী বলে যা চাহিব দেবে কি আমায়, দিতে যদি পারো ভালোবাসিব তোমায়, দিতে যদি
পারো ভালোবাসিব তোমায়। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। কলেজের প্রেমিকা সেই ছেলেকে বলছে যে আমি তোমাকে ভালোবাসতে পারি, আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে কি? তখন সেই ছেলে আবেগে পড়ে বলছে ঠিক আছে তুমি বলো তুমি কি চাও। তখন সেই সুন্দরী প্রেমিকা নারী সেই ছেলের কাছে কি আবদার করছে শুনুন। 5 ভরি ওজনের গলার হার আমার চাই। ভিখিরি ছেলের কাছে 5 ভরি সোনার ওজনের হারের বায়না ধরছে। কোথায় পাবে সে? শুনুন। 5 ভরি ওজনের গলার হার আমার চাই, বিয়ে তোমায় করতে পারি কালকে যদি পাই, বিয়ে তোমায় করতে পারি কালকে যদি পাই। তখন ছেলে বলে তাই হবে আনছি তোমার হার, ছেলে বলে তাই হবে আনছি তোমার হার। সোনার দোকানে চুরি করে খেলো বহুবার, সোনার দোকানে চুরি করে খেলো বহুবার। রক্তে রাঙা শরীর গেল নারীর কাছে, রক্তে রাঙা শরীর নিয়ে গেল নারীর কাছে। বিয়ে আমায় করো এখন হার দেব পরে, বিয়ে আমায় করো এখন হার দেব পরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। সেই ভিখিরি ছেলে 5 ভরি ওজনের হার কোথায় পাবে? সোনার দোকানে চুরি করতে গেছে, গিয়ে মারধর খেয়ে আবার সেই নারীর কাছে ফিরে এসেছে, এসে বলছে দেখো আমি আজকে তোমার হারটা আনতে পারিনি, কিন্তু আমি কথা দিলাম তোমাকে আমি 5 ভরি ওজনের একটা হার এনে দেবো, কিন্তু তুমি বিয়েটা তো আমায় করো। তখন সেই নারী কি বলে শুনুন। বিয়ে তোমায় করতে পারি, বিয়ে তোমায় করতে পারি, দেখি কেমন ভালোবাসো, আর তোমার মায়ের চোখ দুটো তুলে নিয়ে এসো। সেই প্রেমিকাকে যখন বললো যে আমি তোমাকে পরে একটা হার এনে দেবো, তুমি বিয়েটা এখন আমার সঙ্গে করে নাও, সেই নারী বলছে তুমি তো হার আনতে পারোনি, যাই হোক ছেড়ে দাও, কিন্তু তুমি কেমন পুরুষ মানুষ আমি দেখতে চাই, তুমি হার তো আনতে পারলে না, তোমার মায়ের চোখ দুটো তুমি তুলে নিয়ে এসো, তাহলে বুঝতে পারবো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। বলছো শুনুন। বিয়ে তোমায় করতে পারি, দেখি কেমন ভালোবাসো, তোমার মায়ের চোখ দুটো তুলে নিয়ে এসো, তোমার মায়ের চোখ দুটো তুলে নিয়ে এসো। আর মায়ের চোখ তোলার জন্য ছুটে এলো ঘরে। কথাই বলে না প্রেম অন্ধ হয়, প্রেমে পড়ে গেছে, সেই নারী যা বলছে সেটাই শুনছে। শুনুন। মায়ের চোখ তোলার জন্য ছুটে এলো ঘরে, মা জননী দেখতে পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে, মা জননী দেখতে পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। তখন শিখ দিয়ে চোখ তুলে নিল প্রেমের ঘরে, শিখ দিয়ে চোখ তুলে নিল প্রেমের ঘরে। চোখ নিয়ে নারীর কাছে দিল হাতে তুলে, চোখ নিয়ে নারীর
কাছে দিল হাতে তুলে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে। সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। সেই ছেলে প্রেমিকার কথা শুনে দৌড়ে ঘরে চলে এলো, আর এসে মায়ের চোখ দুটো তুলে নিয়েছে, নিয়ে এবার নাদিরকে গিয়ে বলছে, দেখো তুমি বলেছিলে আমি নাকি পারবো না, এই দেখো তোমার জন্য আমি কি না করতে পারি। তারপর কি হলো শুনুন। মায়ের চোখ তুলে নিয়ে নারীকে দেখায়, মায়ের চোখ তুলে নিয়ে নারীকে দেখায়, আর সেই নারী লাথি মেরে বাহির করে দেয়। যখন হাতে করে মায়ের চোখ দুটো নিয়ে সেই নারীকে গিয়ে বলছে, এই দেখো তুমি বলেছিলে আমি আমার মায়ের চোখ তুলে আনতে পারবো না, এই দেখো আমি আমার মায়ের দুটো চোখ তুলে এনেছি। তখন সেই নারী সেই ছেলেকে লাথি মেরে বাহির করে দিয়ে বলছে, তোমার মতো কাপুরুষ আমি দুনিয়ায় দেখিনি, তুমি তোমার জননী মায়ের যদি চোখ তুলে আনতে পারো তাহলে আমি তোমায় বিয়ে করে তোমার বউ হলে তুমি কোন মুহূর্তে আমায় মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই। তোমার মতো ছেলেকে মানুষ বিয়ে করে, সেই নারী কি করছে শুনুন। বিয়ে মায়ের চোখ তুলে নিয়ে নারীকে দেখায়, সেই নারী লাঠি মেরে বাহির করে দেয়। তখন নিজের ভুল ভেঙে ছুটে এলো ঘরে, মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে অঝরে, সে মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে অঝরে। মায়ের চোখ ভালো করতে যাব পীরের দ্বারে। সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কি বলছে, মায়ের চোখ ভালো করতে যাব পীরের দ্বারে, কাঁধে করে মাকে নিয়ে মাজারেতে ঘোরে, কাঁধে করে মাকে নিয়ে মাজারেতে ঘোরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে। সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। এবার মাকে কাঁধে করে নিয়ে পীরের দরবারে যাচ্ছে মায়ের চোখ ভালো করার জন্য। কোথায় গেল শুনুন। মাকে কাঁধে নিয়ে গাজী বাবার দ্বারে যায়, মাকে কাঁধে নিয়ে গাজী বাবার দ্বারে যায়, আর গাজী বাবা খাজা বাবার দরবারে পাঠায়, গাজী বাবা খাজা বাবার দরবারে পাঠায়। অন্ধ মাকে নিয়ে খাজা বাবার দ্বারে যায়, অন্ধ মাকে নিয়ে খাজা বাবার দ্বারে যায়, আর খাজা বাবা গৌস পাকের দরবারে পাঠায়, খাজা বাবা গৌস পাকের দরবারে পাঠায়। গৌস পাকের দ্বারে গিয়ে মোনাজাত করে, গৌস পাকের দ্বারে গিয়ে মোনাজাত করে। ফিরিয়ে তুমি দাও না এসেছি তোমার দ্বারে, ফিরিয়ে তুমি দিও না এসেছি তোমার দ্বারে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে। সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। হুজুর
গস পাকের দরবারে গেছে হুজুর গস পাককে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে গিয়ে কাঁদা করছে তখন হুজুর গস পাক বলছে ওরে পাগল তুই যে ভুল করেছিস এই ভুলের ওষুধ এখানে নেই তুই চলে যা সোনার মদিনায় আমার নবীর দরবারে আমার নবীর রওজায় আল্লাহর রাসূল যদি চায় তাহলে তোমার মা নিশ্চয়ই তোমার মায়ের চোখ ফিরে পাবে বলছে শুনুন গস পাক বলে দিল মদিনাতে যা গস পাক বলে দিল মদিনাতে যা দয়ার নবীর রওজা ধরে গুনাহ মাফ চা দয়ার নবীর রওজা ধরে গুনাহ মাফ চা নূর নবীর রওজাতে মাকে নিয়ে যায় নূর নবীর রওজাতে মাকে নিয়ে যায় দয়ার নবীর ওসিলাতে দৃষ্টি ফিরে পায় ও গো দয়ার নবীর ওসিলাতে দৃষ্টি ফিরে পায় মাকে কাঁধে নিয়ে তুই এলি যার তারে মাকে কাঁধে নিয়ে তুই এলি যার তারে তার ওসিলায় গোনাহ তোর গেছে সবে ঝরে তার ওসিলায় গোনাহ তোর গেছে সবে ঝরে ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে ছেলেকে মানুষ করে সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে আমার নবী পাকের উসিলায় সে তার মায়ের দৃষ্টি আবার ফিরে পেল শেষ কথাই কই বলছে মায়ের সাথে এমন ব্যবহার করো না কেউ মায়ের সাথে এমন ব্যবহার করো না মাঝে তোমার নেকির সাগর জেনে রাখো না মাঝে তোমার নেকির সাগর জেনে রাখো না মা বাপের পায়ের তলায় তোমার জান্নাত মা বাপের পায়ের তলায় তোমার জান্নাত মা বাপকে বাসলে ভালো খুশি হয় আঘাত মা বাপকে বাসলে ভালো খুশি হয় আঘাত রহমাতুল্লাহ মায়ের সেবায় জীবন কাটারে রহমাতুল্লাহ মায়ের সেবায় জীবন কাটারে মায়ের দোয়া ঢাল হবে কঠিন কবরে মায়ের দোয়া ঢাল হবে কঠিন কবরে ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে ছেলেকে মানুষ করে সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে সেই ছেলে মা জননী বুকে আঘাত করে শুনলে অনুরোধের গজল বাংলা